প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। বাংলাদেশি পণ্যের উপর 35% শুল্ক আরোপ করে ডক্টর ইউনূসকে চিঠি ট্রাম্পের। বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে তৈরি হলে শুল্ক প্রত্যাহারের ঘোষণা। 15 আগস্ট থেকে একজনের নামে 10টির বেশি সিম বন্ধ হয়ে যাবে। নিরীক্ষা প্রতিবেদন যে আওয়ামী লীগ বাদে 50 দলকে ইসির চিঠি। অন্যদিকে আসন্ন নির্বাচনে বিতর্কিত বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ নয় বললেন প্রধান নির্বাচন কমিশনার। চীনের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র HQ-9B এবার ইরানের হাতে। 11 মাসে রিজার্ভ বাড়ল 11 বিলিয়ন। আকুর বিল পরিশোধের পর মোট রিজার্ভের পরিমাণ 29.53 বিলিয়ন ডলার। ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন নেতানিয়াহু। সড়কে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে 5 ইসরায়েলি সেনা নিহত। ইসরায়েলের আগ্রাসনে গাজায় ফের বাস্তুচ্যুত 7 লাখ ফিলিস্তিনি। অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত 105 ফিলিস্তিনি। জিএম কাদের সিদ্ধান্ত প্রত্যাখ্যান, জাপার অব্যাহতি পাওয়া 3 নেতার। 2 বছরেরও বেশি সময় ধরে চাকরি খুঁজছেন 29% তরুণ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। বাংলাদেশ থেকে আমদানি করা সব ধরনের পণ্যের উপর 35% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে পাঠানো চিঠিতে এই ঘোষণা দেন। চিঠিতে তিনি জানান, 1 আগস্ট থেকে শুল্ক কার্যকর হবে। এই হার খাতভিত্তিক শুল্কের বাইরেও আলাদাভাবে প্রযোজ্য হবে। অন্য দেশের মাধ্যমে পণ্য পাঠিয়ে এই শুল্ক এড়ানোর চেষ্টা করলে আরও বেশি শুল্ক আরোপ করা হবে। চিঠিতে ট্রাম্প আরও জানান, বাংলাদেশের কোনো কোম্পানি যদি যুক্তরাষ্ট্রে কারখানা স্থাপন করে তবে তাদের পণ্যে কোনো শুল্ক প্রযোজ্য হবে না, বরং দ্রুত অনুমোদনের আশ্বাস দেওয়া হবে। তিনি বলেন, শুল্ক হার দুই দেশের সম্পর্কের উপর নির্ভর করে বাড়তেও বা কমতেও পারে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি একজন গ্রাহকের নামে সর্বোচ্চ 10টি মোবাইল সিম ব্যবহারের সীমা নির্ধারণ করেছে, যা 15 আগস্ট থেকে কার্যকর হবে। বর্তমানে যাদের নামে 10টির বেশি সিম রয়েছে তাদের অতিরিক্ত সিম ধাপে ধাপে নিষ্ক্রিয় করা হবে। 15 জুলাই অপারেটর সহ সংশ্লিষ্টদের এই বিষয়ে নির্দেশনা দেবে বিটিআরসি। 30 জুন গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এতে 26 লাখ গ্রাহকের নামে থাকা প্রায় 67 লাখ সিম বন্ধ হবে। অপারেটরদের কাছে এসব গ্রাহকের তালিকা পাঠানো হবে এবং তারা গ্রাহকদের কাছ থেকে জানতে চাইবে কোন 10টি সিম তারা রাখতে চান। কল বা ডেটা ব্যবহারে সক্রিয় এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস সংযুক্ত নম্বরগুলো অগ্রাধিকার পাবে। 2024 সালের আয় ব্যয় নিরীক্ষা প্রতিবেদন চেয়ে 50টি নিবন্ধিত রাজনৈতিক দলকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। তবে নিবন্ধন স্থগিত থাকায় এবার আওয়ামী লীগকে চিঠি পাঠায়নি। সোমবার বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। বর্তমানে ইসিতে 50টি দল নিবন্ধিত। এর মধ্যে একটি নিবন্ধন স্থগিত, 4টি দলের নিবন্ধন বাতিল রয়েছে। এদিকে বিদেশি পর্যবেক্ষক নিয়েও কড়াকড়ি অবস্থান নিয়েছে ইসি। বিগত 3টি নির্বাচনে ভালো বা বৈধ সার্টিফিকেট দেওয়া বিদেশি পর্যবেক্ষকদের এবার আর আমন্ত্রণ জানানো হবে না বলে জানিয়েছেন CCAMM নাসির উদ্দিন। মঙ্গলবার আগারগাঁওয়ে কানাডার রাষ্ট্রদূত অজিত সিংহের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব জানান। ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাত শেষে আকাশ প্রতিরক্ষা জোরদারে চীনের কাছ থেকে ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পেয়েছে ইরান। 24 জুন যুদ্ধবিরতির পর এই অস্ত্র তেহরানে পৌঁছায় বলে মিডল ইস্ট আইকে জানিয়েছেন একজন আরব গোয়েন্দা কর্মকর্তা। নাম প্রকাশ না করা এক আরব কর্মকর্তা জানান, তেলের বিনিময়ে ইরান এই ক্ষেপণাস্ত্র পেয়েছে। তবে কতগুলো ক্ষেপণাস্ত্র এসেছে তা জানা যায়নি। যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা আগে থেকে জানত তেহরান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে কাজ করছে এবং হোয়াইট হাউসকে তা অবহিতও করা হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও চীন ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর
মে ও জুন মাসে $2.01 বিলিয়ন আমদানি বিল পরিশোধের পর 7 জুলাই পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ কমে দাঁড়িয়েছে $29.52 বিলিয়ন। IMF এর BPM 6 পদ্ধতিতে এর রিজার্ভ $24.46 বিলিয়ন। এর আগে 2রা জুলাই পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল $31.71 বিলিয়ন এবং BPM 6 অনুযায়ী রিজার্ভ ছিল $26.69 বিলিয়ন। মঙ্গলবার এ সকল কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য নিশ্চিত করেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন তিনি ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন এবং পুরস্কার কমিটিতে পাঠানো চিঠির একটি কপি তাকে উপহার দিয়েছেন। সোমবার রাতে হোয়াইট হাউসে নৈশভোজে নেতানিয়াহু জানান ট্রাম্প একের পর এক দেশে শান্তি প্রতিষ্ঠা করছেন। ট্রাম্প এর আগেও বহুবার সমর্থক ও আইন প্রণেতাদের কাছ থেকে মনোনয়ন পেয়েছেন, তবে পুরস্কার না পাওয়ায় তিনি বিরক্তি প্রকাশ করেছেন। উত্তর গাজার বেইত হানুনে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে 5 ইসরায়েলি সৈন্য নিহত ও 14 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার রাত 10টার পর হেঁটে অভিযানের সময় এ হামলা হয় বলে জানায় IDF। নিহতদের মধ্যে 2 জনের নাম প্রকাশ করা হয়েছে। উদ্ধারের সময় গোলাগুলির ঘটনাও ঘটে। দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। বিশ্লেষকদের মতে এ ঘটনায় ইসরায়েল গাজায় অভিযান আরও তীব্র করতে পারে। এদিকে হোয়াইট হাউসে নেতানিয়াহু ট্রাম্প বৈঠকে ট্রাম্প বলেন গাজায় সেনা হতাহতের ঘটনা যুদ্ধবিরতি আলোচনাকে ব্যাহত করবে না। গাজায় চলতি বছরের মার্চে যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের সামরিক অভিযান পুনরায় শুরুর পর এখন পর্যন্ত 7 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। সোমবার জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান খান ইউনিসে ইসরায়েল দ্বিতীয়বার বাস্তুচ্যুতির আদেশ দিয়েছে, যেখানে 50,000-এর বেশি মানুষ থাকতে পারে। তিনি বলেন অনেকে একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন এবং তাদের কোনো নিরাপদ আশ্রয় নেই। ত্রাণ নিতে গিয়ে অনেক ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং হাসপাতালগুলো আহত রোগীতে ভরে গেছে। একই দিনে আনাদোলু জানায় ইসরায়েলি হামলায় একদিনে আরও 105 ফিলিস্তিনি নিহত ও 356 জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 7 অক্টোবর 2023 থেকে শুরু হওয়া হামলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 57,523 জন এবং আহত হয়েছেন মোট 1,36,617 জন। জাতিসংঘ সকল বেসামরিক নাগরিক হত্যার নিন্দা জানিয়েছে। জাতীয় পার্টির শীর্ষ 3 নেতা আনিসুল ইসলাম মাহমুদ, ABM রুহুল আমিন হাওলাদার ও মোহাম্মদ মুজিবুল হক চুন্নু দল থেকে অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন। তারা বলছেন দলীয় চেয়ারম্যান GM কাদের বেআইনি ও অগঠনতান্ত্রিকভাবে সভা ডেকে তাদের অব্যাহতি দিয়েছেন, যা তারা মেনে নেননি এবং নিজেদের পদে বহাল রয়েছেন। সোমবার GM কাদের তাদের পদ থেকে অব্যাহতি দিয়ে শামীম হায়দার পাটোয়ারিকে নতুন মহাসচিব করেন। মঙ্গলবার গুলশানের সংবাদ সম্মেলন তারা জানান গঠনতন্ত্র অনুযায়ী সভা ডাকতে পারেন শুধুমাত্র মহাসচিব, তাই চেয়ারম্যানের সিদ্ধান্ত অবৈধ। বাংলাদেশের তরুণদের বড় অংশ দীর্ঘ সময় চাকরি খুঁজেও সফল হচ্ছেন না। সানিম ও অ্যাকশন এইডের জরিপে দেখা গেছে 29% তরুণ 2 বছরের বেশি সময় ধরে চাকরি খুঁজছেন, আর 45% আবেদনকারীর ইন্টারভিউ পাননি। মাত্র 12% তরুণ গত বছর কোনো প্রশিক্ষণ নিয়েছেন, যার মধ্যে 49% কম্পিউটার শেখেন। মাত্র 15% মনে করেন শিক্ষা চাকরির জন্য যথেষ্ট প্রস্তুতি দিয়েছে। 31% মনে করেন পড়াশোনা ও চাকরির সম্পর্ক নেই। পেশাগত পছন্দে 37% সরকারি চাকরি চান, 26% উদ্যোক্তা হতে চান। নারীদের মধ্যে সরকারি চাকরির আকর্ষণ বেশি। বিদেশে কাজের অভিজ্ঞতা থাকা 1.7%, আবার 73% আবার বিদেশ যেতে চান, আর অভিজ্ঞতা না থাকা 40% যেতে চান। 57% দেশে থাকতে চান, যার 71% নারী। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.